হ্যালো বন্ধুরা, আমি তৃষ্ণা অধিকারী। ক্রিকেট আমার জান, ক্রিকেট আমার প্রাণ। ক্রিকেট নিয়ে বলতে চাই আমি অবিরাম। আজকে কথা বলবো সামনেই আসন্ন টি-20 বিশ্বকাপ। তো টি-20 বিশ্বকাপে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াডটা কিরকম হবে? আমার কাছে 15 জনের মধ্যে 12 জনকে ফিক্সড মনে হয়। বাকি 3 জন কারা হবে সেটা নিয়ে কনফিউশনে আছি। তবে যেই 12 জনকে ফিক্সড মনে হয়, তো তারা কারা সেটা নিয়ে এখন আলোচনা করব। আমার এরকম ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসন্ন টি-20 বিশ্বকাপের আর মাত্র 2 মাস বাকি। জুনেই শুরু হবে বিশ্বকাপ। 1 মের মধ্যেই বাংলাদেশে 15 সদস্যের স্কোয়াড জমা দিতে হবে। তো যেই 12 জনকে আমার কাছে ফিক্সড মনে হয়, তো তারা হলো প্রথমেই লিটন কুমার দাস। তার ফর্মটা ভালো যাচ্ছে না, তবে তাকে ছাড়া বিকল্প কাউকে নিয়ে ভাববে না। তো 1 নম্বরে লিটন কুমার দাস, 2 নম্বরে নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেনকে ছাড়া তো কিছু ভাবা যায় না। 3 নম্বরে সাকিব আল হাসান, যেহেতু সাকিব অলরাউন্ডার, তাকে ছাড়া কখনো বিশ্বকাপ ভাববেই না বাংলাদেশ বর্তমান সময়ে। 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে নিয়ে যতই কথা হোক না কেন, তাকে অবশ্যই স্কোয়াডে রাখবে টি-20 বিশ্বকাপে। 5 নম্বরে জাকির আলী অনিক, 6 নম্বরে রিশাদ হোসেন যেহেতু বর্তমান সময়ে ব্যাটটা ভালো করতেছে, তিনি লেগ স্পিনার, সাথে ব্যাটটা ভালো যেহেতু করতেছে, তো তাকে অবশ্যই টি-20 বিশ্বকাপের দলে রাখবে। 8 নম্বরে শেখ মেহেদী, বর্তমান সময়ে তিনি টি-20তে জায়গাটা বেশ জোরালোভাবেই করে রেখেছেন। 9 নম্বরে বলার মোস্তাফিজুর রহমান, 10 নম্বরে তাসকিন আহমেদ, 11 নম্বরে শরীফুল ইসলাম, 12 নম্বরে সৌম্য সরকার। এই 12 জন কম বেশি ফিক্সড, যদি ভুল না হয় তাহলে এই 12 জন ফিক্সড। সাথে 15 জনের যেহেতু স্কোয়াডটা ঘোষণা করতে হবে, 3 জন থাকতে পারে, 3 জনের মধ্যে থাকতে পারে সাইফুদ্দিন। 12 জন ব্যতীত আরো 6 জন কম্পিটিটর আছে। এই 12 জন ব্যতীত আমার কাছে মনে হয় যে একজন বাড়তি ওপেনার নেবে। তামিমকে নিতে পারে, ছোট তামিমকে। শামীম পাটোয়ারি অথবা আফিফ হোসেন ধ্রুবকে নিতে পারে, যে কোনো একজনকে। আর শরীফুদ্দিন, সাথে সাকিব। তো এই 4-5 জনের মধ্যে থেকে যে কোনো 3 জনকে নিবে। আমার মতামত অনুযায়ী 12 জন ফিক্সড। তো তারা হলেন লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। আমার কাছে এই 12 জনকে ফিক্সড মনে হচ্ছে। তো আপনাদের কাছেও কি এই 12 জনকে ফিক্সড মনে হয়? তা অবশ্যই কমেন্টে জানাবেন।